নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার একটা নতুন এবং অন্যরকম ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। আজকে তো আমাদের ভালো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়ির একটা পুচকে সদস্যের অন্নপ্রাশন। আর সেই জন্য আমরা সকাল সকাল সবাই মিলে আমাদের বাড়ি চলে গেছি একদম। আমাদের বাড়ির এই অন্নপ্রাশনকে ঘিরে কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। সব বাড়িতেই কম বেশি কিছু না কিছু নিয়মকানুন থাকে, কিন্তু সেগুলো একটু আলাদা আলাদা। আমাদের বাড়িরও একটু আলাদা নিয়ম আছে। প্রথম যে নিয়মটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছেলের মাকে প্রথমে সবার আগে ঘাটে এসে ঘাট পুজো করতে হয়। সবার আগেই নীলমণিবাবুকে রেডি করে দিয়েছি, কারণ জানি ও সময় দেবে না আমাকে এতটুকু, তাই ওকেই আগে সাজিয়ে দিয়েছি একদম। আর এদিকে দেখো, আমরা কিন্তু সবাই রেডি হয়ে চলে এসেছি। আজকে পুচকে একটা মানুষের অন্নপ্রাশন রয়েছে, তার অনুষ্ঠানেতে সমস্ত কিছু আনন্দের সাথে করবো বলে। আমাদের বাড়ির যে রাধাবল্লভের মন্দির রয়েছে, সেই মন্দিরেই কিন্তু প্রথম অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, অর্থাৎ বাচ্চাকে নিয়ে যে প্রথম অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে মোটামুটি মানে স্ত্রীদের একটা আচার রয়েছে, সেটা এখানে আগে করে নিতে হবে, তারপরে কিন্তু মেন যে অন্নপ্রাশনের কাজ সেইটা শুরু হবে। পুজোর সমস্ত আয়োজন রেডি, সব কিছু তৈরি হয়ে গেছে। ছেলের বাবাও বসে পড়েছে অন্নপ্রাশনের শুভ কাজ করার জন্য। আমাদের যিনি গুরুদেব, তিনি এই সমস্ত কিছু কাজ করান, তিনিও চলে এসেছেন। আর স্ত্রীদের একটা আচারের মধ্যে এই অনুষ্ঠানটাও পড়ে আমাদের। 9 জন স্ত্রীকে তেল, পান, সুপারি, মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বরণ করে নিতে হয়। বাড়িতে শুভ একটা অনুষ্ঠান, টিফিনে অথচ ঘুগনি থাকবে না, সেটা কি কখনো হয়? তাই সবাই মিলে দেখো ঘুগনি মুড়ি নিয়ে একদম কিন্তু বসে পড়েছে। সবার যে যার কিন্তু পেট একদম ভর্তিও হয়ে গেছে। এই যে এখানে রেডি হচ্ছে। আমার শুধু এখনো কাজলটা পড়তে বাকি আছে আর লিপস্টিকটা লাগাতে বাকি আছে, তারপরে আমি রেডি হয়ে যাব। তাড়াতাড়ি নে। আর আমার ননদরা সবাই মিলে সাজার জন্য একদম রেডি, সবাই যে যার মতন করে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। মা, আমার মেয়ের গালটা মুছো না। আর এই ছোট্ট মানুষটা শরীরটা একটুখানি খারাপ, তাই আজকে দেখো কিরকম একটুখানি ঝিমিয়ে রয়েছে। আমাদের ছোট্ট পুচকুসোনা ওর মায়ের কোলে বসেও পড়েছে অন্নপ্রাশনের শুভ কাজ সম্পন্ন করার জন্য। সাথে রয়েছে ওর বাবা আর রয়েছে ওর কাকাই। এটা আমাদের মানে এই যে শুভ অনুষ্ঠানগুলো রাধাবল্লভের মন্দিরেই কিন্তু হয়ে থাকে। আজকের এই শুভ অনুষ্ঠানে আমরা সবাই যে যার মতন সেজে নিয়েছি, অথচ আমাদের রাধাবল্লভ সাজবেন না, সেটা কি হয় কখনো? দেখো, রাধাবল্লভও কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছেন একদম। আমরা নিজেরা নিজেদের জীবনের নানা কাজে কিন্তু দৈনন্দিন ব্যস্ততার মধ্যেই কাটাই। আর এই ছোট্ট ছোট শুভ অনুষ্ঠানগুলোই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে একে অপরের খুব কাছাকাছি নিয়ে চলে আসে। এই শুভ অনুষ্ঠানগুলোকে ঘিরেই কিন্তু আমরা প্রত্যেকের কাছে আবার নতুন করে ফিরে আসতে পারি, একসাথে দেখা করতে পারি, আনন্দ করতে পারি, হৈ হুল্লোড় করে উঠতে পারি। আমাদের ছেলেদের অন্নপ্রাশনের ক্ষেত্রে যেটা মেন ব্যাপার আর কি, সেটা হচ্ছে এই যজ্ঞটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3টে ক্ষেত্রেই যজ্ঞটা হয়, একটা হচ্ছে অন্নপ্রাশন, একটা হচ্ছে পৈতে, আর একটা হচ্ছে বিয়ে। আর মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র সেই বিয়ের সময়ই যজ্ঞটা হয়। আমাদের পুচকে সোনার নতুন ভাতের থালা, সমস্ত কিছু উপকরণ কিন্তু একদম রেডি হয়ে গেছে। পুচকে সোনা মামার কোলে বসেও পড়েছে ভাত খাওয়ার জন্য। অন্যান্য নিয়মের সাথে এটাও একটা নিয়ম আছে যে সন্তানের প্রথম যে মুখে ভাতের অনুষ্ঠান, অর্থাৎ প্রথম যখন সন্তান মুখে ভাত তুলছে আর কি, সেটা কিন্তু বাবা মা কেউই দেখতে পায় না। আমার ছেলের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন আমি এবং ওর বাবা কেউই কিন্তু দেখিনি। তাই আজকে এই পুচকে সোনার প্রথম মুখে ভাতের যে অনুষ্ঠানটা, সেটা কিন্তু একদম মিস করছি না। খুব মন দিয়ে খুব আনন্দের সাথে উপভোগ করছি। পুচকে সোনার ভাত খাওয়া হয়ে গেছে, বাড়ির সকল সদস্যদের খাওয়া হয়ে গেছে। এটা একটা ঘরোয়া ছোট্ট আমাদের মানে শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের নিয়েই একটা গেট টুগেদার হয়েছিল। বড় পার্টি কিন্তু এখনও বাকি আছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সমস্ত অনুষ্ঠানের নিয়মকানুন দিয়ে। পরের ব্লগের জন্য অপেক্ষা করো, দেখা হবে আগামী কোনো একটা ব্লগে।